আজকের এই নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আপনারা সেবা সেতু পোর্টাল থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন করবেন। তো আপনারা বাড়িতে বসে আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনার বাড়িতে বসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। এখানে সেবা সেতুতে এসে জাস্ট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিটিজেন, জাস্ট আপনার সিটিজেনের উপরে ট্যাপ করতে হবে। সিটিজেনের উপরে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে পাচ্ছেন স্কিপ করে দিতে হবে। এখানে স্কিপ করে দিয়ে আপনার আইডিটা লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টটা পুরোপুরি লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পরে এখানে হোমে ট্যাপ করে দিবেন। হোমে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ আসবে। তো পপ আপটা জাস্ট ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সেবা সেতু। তো আজকের এই ভিডিওতে সেবা সেতু পোর্টাল থেকে কিভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন করবেন, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস। জাস্ট আপনারা সিটিজেন সার্ভিসের উপরে ট্যাপ করে দিবেন। সিটিজেন সার্ভিসের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসের দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা সার্চ দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ লিখে দেবেন। তো এখানে আমি এক্সচেঞ্জ লিখে দিছি। এক্সচেঞ্জ লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অফ এমপ্লয়মেন্ট সিকিং এমপ্লয়ার এক্সচেঞ্জ ফর আদার বেস। তো এখানে আপনারা প্রসিড করে দিবেন। তো আমি প্রসিড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অফ এমপ্লয়মেন্ট সিকিং ইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফর আদার বেস। তা আপনার হাতে যদি আধার কার্ড আছে তবে আপনার আধার কার্ড দিয়ে আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন করবেন। তো তার জন্য আমি অ্যাপ্লাই উইথ আধার করে দিচ্ছি। আধারে ওকে করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন দেখাবে। জাস্ট এখানে টিক করে দিয়ে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এখানে আমি আমার 12 ডিজিটের আধার নাম্বারটা বসিয়ে দিয়ে আর তলে আপনার আধার কার্ডে যেভাবে নাম আছে সেম টু সেম নামটা বসিয়ে দিয়ে ভেরিফাই করে দিবেন। তো এখানে আমি আমার আধার কার্ডের নামটা বসিয়ে দিয়ে ভেরিফাই করে দিছি। ভেরিফাই করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের সাথে যে মোবাইল লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো ওটিপি বক্সে আপনারা ওটিপিটা দিয়ে নেবেন। এখানে আমি ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। এখানে ওটিপিটা আমি ভেরিফাই করে নিলাম। তো ঠিক আপনারা এইভাবে এই প্রসেসে আপনারা কাজগুলো করবেন। এখানে দেখতেই পাচ্ছেন তো ঠিক এখানে কিছু তথ্য ইনপুট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডারটা আপনারা দিয়ে দিবেন মেল ফিমেল। এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন। এখানে আপনার ফাদার্স নেম, এখানে মাদার্স নেম, একটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। তারপর এখানে কাস্টটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস। তো এখানে কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকলে এখানে বসিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাসের উপরে তো হাইটটা আর ওয়েটটা দিয়ে দেবেন। আর এখানে যদি কোনো পিডব্লিউডি আছে তো এখান থেকে আপনার ইয়েস নো করতে পারেন। তো এখানে আমার ইনফরমেশনগুলো ইনপুট করে নিব। তো আপনারাও ঠিক এইভাবে ইনপুট করে নেওয়ার পরে তলে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সটে আমি ওকে করে দিলাম। সেভ অ্যান্ড নেক্সটে ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সেকশন। এখানে হাউস নাম্বারটা দিয়ে দেবেন, এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো ভিলেজ এখানে দিয়ে দেবেন, এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এখানে দেবেন পিনকোড, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, রেভিনিউ সার্কেল অ্যান্ড রেসিডেন্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে ইয়েস করে দিবেন। তো এখানে আমার অ্যাড্রেসটা ফিল আপ করে নিলাম। তো ঠিক এইভাবে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেসটা যদি সেম থাকে সেক্ষেত্রে আপনার ইয়েসটা দিয়ে তলে আপনার একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট। তো আমি সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। তো ঠিক এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করে যাবেন, আপনার বাড়িতে বসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করে নিতে পারেন। এখানে ইমেল আইডিটা ভেরিফাই করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ারে ওটিপি ক্লিক করার সাথে আপনার ইমেলে একটি ওটিপি চলে যাবে। তো ওটিপিটা আপনারা ঠিক এই জায়গায় বসিয়ে দিয়ে আপনারা ভেরিফাই ওটিপিটা করে নেবেন। তো এখানে আমি ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করে নেওয়ার পরে এখানে
এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ডিটেলসগুলো এখানে দেবেন। হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশন লেভেলটা এখানে বসিয়ে দিয়ে আপনি যতখানি পাস আছেন সেই পাসটা এখানে দিয়ে দিবেন। এখানে যেহেতু আমি 10 পাস, তো এখানে 10 পাসের ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। তো বোর্ডটা দিয়ে দিবেন, সাবজেক্টগুলো দিয়ে দিবেন, ইনস্টিটিউশন দিয়ে দিবেন, মিডিয়াম এবং ইনস্ট্রাকশন, কোর্স টাইপটা দিয়ে দিবেন, ইয়ার অফ এডমিশন, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, আপলোড সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটটা এখানে দিয়ে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করে দিবেন। তো এখানে আমি এডুকেশনাল ডিটেলস ভরে দিলাম। ভরে দেওয়ার পরে জাস্ট আমি সেভ অ্যান্ড নেক্সট করে দিয়ে দেবো। সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। এখন সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ নোন দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নোন। অর্থাৎ এখানে আপনারা যত ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিয়ে এখানে রিড রাইট স্পিক এখানে দিয়ে এক্সপার্ট করে দিয়ে এখানে চাইলে আপনার প্লাস করে নিয়ে আপনার যত আপনার ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে আপনারা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দেব। এখানে আমি যে ল্যাঙ্গুয়েজগুলো জানে সেই ল্যাঙ্গুয়েজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রিড রাইট স্পিকগুলো এখানে দিয়ে এখানে আপনার প্রফিসিয়েন্সিগুলো এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে তলে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট, জাস্ট আমি সেভ অ্যান্ড নেক্সট করে দেব। তো ঠিক এইভাবে আপনার প্রসেসটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এরোতে ওকে করে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এনক্লোজার, এখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে প্রুফ অফ রেসিডেন্সের মধ্যে এখানে ভোটার আইডিটা ক্লিক করে আপনার চয়েস করে আপনার ভোটার আইডিটা এখান থেকে বসিয়ে দিবেন। তো ওপেন করে দিচ্ছি। ভোটার আইডিটা দেওয়ার পরে এখানে এস প্রুফের জন্য তো মেট্রিকের এডমিট কার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে আমার চয়েস ফাইল করে আপনার সেই এডমিট কার্ডটা এখানে দিয়ে ওপেন করে দিবেন। তো ঠিক এইভাবে আপনারা আপনার পাসপোর্ট ফটো একটি দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো, এখানে ফটোটা ক্লিক করে আপনার ফটোটা নিয়ে নেবেন। তো ওপেন করে দিচ্ছি। তো ঠিক এইভাবে আপনার সিগনেচারটাও দিয়ে দিবেন। চয়েস ফাইল করে আপনার সিগনেচারটা এখান থেকে ওপেন করে দিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে দেওয়ার পরে ডিক্লারেশনে এখানে ওকে করে দিয়ে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। তো এখানে আমি সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দিচ্ছি। তো ঠিক এইভাবে আপনার সেভ অ্যান্ড নেক্সট করে দিয়ে অ্যাপ্লিকেশন প্রিভিউতে চলে যাবে। তো আপনার অ্যাপ্লিকেশনটা শুদ্ধ করে দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা শুদ্ধ হয়েছে কি না। তো শুদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে তলে একটি অপশন দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট। তো এখন আপনার মেক পেমেন্টে ওকে করে মেক পেমেন্টে 10 টাকা আপনার পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট। তো পে নাও আপনারা ওকে করে দিবেন। ওকে নেওয়ার করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের প্রিভিউটা এখানে এইভাবে দেখাবে, যাতে এখানে পেমেন্ট মোডটা পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে আপনার এখান থেকে আইডিএফসি ওকে করে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে আপনার প্রসিড ফর পেমেন্টটা ওকে করে দিয়ে জাস্ট এখানে ওকে করে দেবেন। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা ক্লিক করে দিয়ে প্রসিড টু পেমেন্ট করে দিবেন। তারপর এখানে পেমেন্ট ইনফরমেশনের মধ্যে এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অ্যান্ড ইউপিআই। তো এখানে আমি পেমেন্টটা ইউপিআই থ্রু দিয়ে করবো। এখানে দেখতে পাচ্ছেন জেনারেট কিউআর কোড। তো কিউআর কোডে আপনি 10 টাকা পেমেন্ট করে দেওয়ার পরে এখান থেকে পেমেন্টটা পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা জেনারেট হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেমেন্টটা আমি সাকসেসফুল করে দেওয়ার পরে এখানে তো সাকসেসফুলিভাবে সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা সেবা সেতু পোর্টাল থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশনটা করাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল